আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে একটা স্পেশাল দিনের ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ঝটপট করে রেডি হয়ে নিলাম। শুধু আজকে আমি নই, আজকে আমার ফ্যামিলির সবাই রেডি হয়েছে। আর এই যে এখানে কিছু গিফট, আজকে যাব একজনের বার্থডেতে। আর কার বার্থডে তাদেরকে একটু পরেই দেখতে পাবেন, আর দেখলে অবশ্যই আপনারা চিনবেন। প্রথমে খুব সুন্দর করে হেজাব বোরকা পরে নিলাম, হাতে কিছু চুড়ি পরেছি ভেবে খ্যাত ভাববেন না, এটা যে ফটোশুটের জন্যই পরেছি। তো বাড়ি থেকে বের হয়ে পড়লাম। যার বার্থডেতে যাচ্ছি আমরা ফ্যামিলি সবাই ইনভাইটেড ছিলাম, এ কারণে ফ্যামিলি সবাই বের হয়ে পড়েছি এবং তার জন্য কিছু গিফটসও নিয়ে নিয়েছি। আর আমার জুতার ফিতা বাঁধার দায়িত্ব অলওয়েজ আমার আব্বুর, কারণ এই কাজটা আমি একদমই পারি না। তো এবারে আম্মু এবং ভাগিনাকে সাথে করে একটা গাড়িতে উঠে পড়লাম। এবারে চলে যাচ্ছি সেই গন্তব্যে। সত্যি বলতে আজ অনেকদিন পরে বাড়ি থেকে বের হলাম। বাইরে তেমন একটা ঘোরাঘুরি করাই হয় না, একদম না বললেই চলে। সবসময় শুধু ব্যস্ততা দেখালে হবে না, তো প্রিয় মানুষজনের খোঁজ খবরটাও একটু রাখতে হবে, গুরুত্বও দিতে হবে। তো দেখতে দেখতে চলে এসেছি। এবারে তাদের যাব। এই যে নদীর ধার, নিশ্চয়ই বুঝতেই পারছেন কার বাড়িতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো মতো তাদের বাড়িতেও পৌঁছে গিয়েছি। আর ওই যে দেখেন আমাদের বার্থডে গার্ল মানে সোনালি, আপনাদের সিডর। কেকটা আমি নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ও বলল কেক ও নিয়ে এসেছে। কিন্তু পরে দেখি একটা কুট্টি একটা কেক নিয়ে এসেছে, যে কেকটা ভালো মতো হবেই না। তারপরেও কি করা, ও যেহেতু মানা করে দিয়েছিল এখন এটা দিয়েই কাটতে হবে। কেকটা নাকি সে নিজেকে গিফট করেছে, তার নিজের জমানো টাকা দিয়ে এই কেকটা এনেছে। আর এই যে বার্থডে গার্ল, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। কেকের সাথে টুকিটাকি অ্যাক্সেসরিজ ছিল, তো ওকে রেডি করতে বসিয়ে তারপর আমি কেকের ডেকোরেশনটাও করে ফেললাম। এই যে সবাই পিচ্চি বাচ্চা সহ এখানে বসে পড়েছে। সে দেখি সে পাগলের মতো ঘুরেই বেড়াচ্ছে, একদম রেডি হয় নাই। তো তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে যেভাবে পারলাম তাকে রেডি করে বসিয়ে দিয়েছি, কারণ ভিডিওর ফুটেজটা একটু ভালোই নিতে হবে। পিচ্চি বাচ্চার সঙ্গে ফুটেজ নেওয়ার পরে এবারে বললাম এখান থেকে পিচ্চি বাচ্চাগুলো সরে যাক, এখন বড় ফ্যামিলির যারা এসেছে তারা এখানে বসুক। আসলে কেক খাওয়াটাই মেন কথা না, সবাই যে একসঙ্গে হয়েছি এটাই মেন। সবাই একসঙ্গে হওয়া, একটু আনন্দ করা, হালকা পাতলা খাওয়া দাওয়া করা, এতটুকুই আর। তো এখানে হ্যাপি বার্থডে টু ইউ সোনালি বলে সবাই ওকে উইশ করছিল, কেকটাও কেটে দিল, আমি লাইটটাও জ্বালিয়ে দিলাম। বেশ ভালো একটা মোমেন্ট কাটিয়েছি আমরা। তবে এটা বিকাল ছিল। কেক কেটে ইসলামে জন্মদিন পালন করা হারাম, তারপর আসলে এটা আমরা ফ্যামিলিগত ভাবে করেছি। ওর মাকেই প্রথমে খাইয়ে দিল, এরপরে আমার আম্মুকে খাইয়ে দিল, পর্যায়ক্রমে এক এক করে সবাইকে। ছোট থেকে একবার ওর বার্থডে সেলিব্রেট করা হয় নাই, ওর খুব ইচ্ছা ছিল যেন একবার ওর বার্থডেটা আমরা সবাই মিলে পালন করি। তো সেই সূত্রে ফ্যামিলি সবাইকে নিয়ে টুকটাক একটু একটু করে পালন করার চেষ্টা। আসলে এটা ওর খুশির জন্য। কেউ এখানে দয়া করে ধর্মের দোহাই দিতে আসবে না, কারণ ধর্মবিরোধী কাজ আপনিও কম করেন না। এখানে মেন লক্ষ্য ছিল ফ্যামিলির সবাই 2-4 জন একটু একসঙ্গে হওয়া, কারণ সবারই কর্মব্যস্ততায় কেউ একসঙ্গে হওয়ার মতো ওরকম রিজনই কখনো খুঁজে পাওয়া যায় না। কেক খাওয়ার পর্ব শেষ, এবার গিফট দেওয়ার পালা। আসলে এটা গিফটটা দেওয়া ছিল ফান করে, কারণ ও মানে জাঙ্ক ফুড খেতে অনেক বেশি পছন্দ করে, বাইরের যে ফাস্ট ফুড গুলো এটার খুব পছন্দ। আর এই পাশে ছোট্ট একটা ডল ওকে একটা উপহার দিয়েছিল, তো সেটাই প্রথমে খুললো। আর এর মধ্যে ছিল বেশ কিউট একটা মগ, এটা কিন্তু আগেও জন্মদিনে পাওয়া যেত। এবারে আমার আম্মুর দেওয়া গিফটটা খুলবে। আম্মু বলতে এখানে 2 আম্মু মিলে ওকে একটা গিফট করেছিল, আর এটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ ও স্ন্যাক্স লাভার। আর এখানে আমি ওকে দিয়েছিলাম উপহার, মানে কিছু টাকা দিয়েছিলাম। আমি ভেবেছিলাম কি আমি যদি ওকে কিছু কিনে দেই বা অন্যান্য কিছু কিনে দেই হয়তো ওর কাজে লাগবে না, কিন্তু একটা টাকা দিলে ওর পছন্দ মতো কিছু কিনে নিতে পারবে। ওর পছন্দ কি এত শর্ট টাইমে আমার জানাও ছিল না। আমার কাছে মনে হলো যে আমি ওকে কিছু টাকা দিয়ে দিই, ওর প্রয়োজন মতো বা পছন্দ মতো কিছু কিনে নিতে পারবে। তো গিফটের পালা শেষ, এবারে খাওয়া দাওয়া। এইসব স্টিলের বাটি ঘটি একটু ইগনোর করবেন, এত বাটি ঘটি ভাই ছিল না বাড়িতে। আর ভাই এখানে মানুষ সবাই নিজেরাই ছিল, ওই কাচের প্লেট টিলেট এত মেলামাইন বের করে এত মানে দেখাই কে, তার জন্য আমরা স্টিলেই নিয়ে বসে পড়েছিলাম। খালাম্মু বের করতে চাচ্ছিল, তো আমি না বললাম। যেহেতু খুব শর্ট টাইম নিয়ে গিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে দেখেন বেলা থাকতে থাকতেই বের হয়ে পড়েছি, কারণ সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে। আর বাড়িতে ফিরে আমাদের অনেক কাজ ছিল। আমি না আসলে ও অনেক বেশি মন খারাপ করতে, এই কারণে আসলে আসা। ওকে বলেছিলাম তোমার কি গিফট চাই, ও বলেছিল আপনি আসলেই হবে, আপনি আমার গিফট। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আর ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।